একটি ফাটা বা পুরাতন বালতি ফেটে যাওয়া বালতিকে আমি ব্যবহার উপযোগী করে দেখেন কিভাবে। দেখেন বালতিটার কি অবস্থা, অনেকটা ফেটে গেছে। আমি এটি ব্যবহার উপযোগী করব। দেখেন একটি সুই দিয়ে ছিদ্র করতে হবে, তারপর আমাদের নেত্রকোনার ভাষায় বলে চান্দা সুতা, একবারে চিকন চান্দা সুতা দিয়ে এটিকে খাতার মতো শিলি করে নেব, বা ট্রেলার্সরা যেভাবে শিলি করে দেখেন হাতের শিলির মতো একবারে কাছাকাছি সুই দিয়ে ছিদ্র করে নেব, তারপর সুতা দিয়ে টাইট করে শিলি করে নেব। দেখেন আমি কিভাবে শিলি করতেছি, দেখেন দেখতে থাকেন, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। দেখেন বালতিটার কি অবস্থা হয়ে গেছে, অনেকটা ফেটে গেছে। বালতিটার এমন অবস্থা করছে, গরুকে ছানা দিয়েছিলাম, গরু লাত্তি মেরে এরকম করছে। দেখেন ছিদ্রটি করতেছি, দেখেন আগুন দিয়ে সেঁকা দিয়ে নিতে হবে, কারণ সুই দিয়ে জুড়ে ছিদ্র করতে চাইলে ফেটে যাওয়ার সম্ভাবনা। আমি আগুন দিয়ে সেঁকা দিয়ে তারপর ছিদ্র করতেছি। দেখেন কাছাকাছি করতে হবে, নইলে ছিদ্রগুলা বড় হওয়ার সম্ভাবনা, বা সুতা দিয়ে টাইট করা যাবে না। এই জন্য আমি ছিদ্রগুলি কাছাকাছি করতেছি। দেখেন দেখেন ছিদ্রগুলা কিভাবে করি, দেখেন বালতিটার অবস্থা, আর ছিদ্রগুলি করতেছি একবারে কাছাকাছি। এটিকে আমি ঝুড়ি বা টবের ব্যবহার করব, টব হিসাবে ব্যবহার করতে চাই দেখেন, নয়তো ঝুড়ি হিসাবে ব্যবহার করব। দেখেন আমি এভাবে ফেলে দিতে পারবো না, তাই আমি ব্যবহারের জন্য উপযোগী করতেছি। দেখেন কীরকম ছিদ্রগুলা ভিতরে, আবার ছিদ্রটি বড় করতেছি। দেখেন কতগুলো ছিদ্র করছি, দেখেন কি অবস্থা। সুতাটি টাইট করতেছি, এখন সুতা ঢুকিয়ে দিতেছি, একবারে খাতার মতো শিলি করে নিতেছি। দেখেন আপনারাও চাইলেই ফেটে যাওয়া বালতি এভাবে ব্যবহার উপযোগী করতে পারবেন, না ফেলিয়ে দিয়ে। দেখেন এখন আমি সুতা দিয়ে গিঁটটা দিয়ে নিচ্ছি, তারপর এটাকে সুই দিয়ে শিলি করে নেব। এই দেখেন সুই দিয়ে ছিদ্র করার পরে এখন সুতা ছিদ্রর ভিতরে ঢুকিয়ে শিলি করে নিচ্ছি। দেখেন কি সুন্দর হচ্ছে। ফাইনালি কীরকম হলো শিলি শেষে দেখেন দেখাবো। দেখেন ছিদ্রগুলা কীরকম, একবারে কাছাকাছি করেছি। দেখেন ছিদ্রগুলা গুনলে অনেক কষ্ট হবে, অনেকটি ছিদ্র হয়ে গেছে। দেখেন অনেক কষ্ট হয়েছে, কিন্তু বালতিটা আমার ফাইনালি ব্যবহার উপযোগী হয়ে যাবে এমনটাই প্রত্যাশী আমি। দেখেন বালতিটা এমন বেহাল দশা হয়ে গেছে বলার যাচ্ছে না। দেখেন ফাইনালি কাজ প্রায় শেষের দিকে। দেখেন কি সুন্দর হয়ে যাচ্ছে, আগের অবস্থা আর এখনের অবস্থা দেখেন। ঠিক কাজের শেষ পর্যায়ে এসে পড়েছি। দেখেন সাবধানের সহিত কাজটি করতে হচ্ছে। দেখেন অনেকগুলা ছিদ্র করে সুতা দিয়ে, আবার এই চিকন সুতা, এই গুইটের সুতা যেগুলো বলে এগুলো দিয়ে হবে না। ফাইনালি চান্দাই সুতা, আমাদের নেত্রকোনার বাসায় গুড়ি দেয় যেগুলো দিয়ে, এগুলো দিয়ে শিলি করতে হবে, চিকন চান্দা সুতা। ফাইনালি আমি কাজের শেষের দিকে এসে পড়েছি। আমি বালতিতে পানি ভরে দেখাবো, দেখবেন আপনারা কীরকম হয়েছে। দেখেন বালতিতে পানি ভরে দেখাচ্ছে, আপনারা ভিডিওটি কেমন লাগছে আমার ভিডিও কমেন্ট করে লিখে যাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর বালতির ব্যবহার উপযোগী কেমন হয়েছে। ইনশাল্লাহ সবাই ভিডিওটি দেখে কমেন্টে লিখে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।